একবার ভেবে দেখুন তো, আমেরিকা একদিন ঘুম থেকে উঠে দেখল পৃথিবীর অর্ধেক দেশ তাকে ছাড়াই একটি নতুন অর্থনৈতিক জোট তৈরি করে ফেলেছে। ডলারকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের মুদ্রায় ব্যবসা করছে, নিজেদের ব্যাংক বানিয়েছে, নিজেদের নিয়মে চলছে। এটা কোনো সিনেমার গল্প না, এটা ঘটছে এখনই আমাদের চোখের সামনেই। এই জোটের নাম ব্রিক্স। কিন্তু এবার কোনো একক দেশ নয়, এবার আমেরিকার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে রাশিয়া, চীন, ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার মতো মহাশক্তিধর দেশগুলো। এক ঝাঁক বাঘ বানাম একটা সিংহ। বিশ্ব রাজনীতির এই মহাযুদ্ধে কে জিতবে? আমেরিকা কি পারবে এদের গুড়িয়ে দিতে, নাকি এবার আমেরিকার নিজের সিংহাসনটাই উল্টে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব ব্রিক্স আসলে কি, কেন এটা তৈরি হলো, এটা কি সত্যিই পশ্চিমা দুনিয়ার জন্য হুমকি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি আসলেই বিশ্বের ক্ষমতার মানচিত্র বদলে দিতে পারবে? চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিও দেখার পর আপনি বিশ্ব রাজনীতিকে অন্যভাবে দেখতে শুরু করবেন। 2001 সালের কথা। আমেরিকার গোল্ড স্যাক্স নামের একটি বিখ্যাত ব্যাংকের একজন অর্থনীতিবিদ ছিলেন, যার নাম জিম লিন। তিনি বসে বসে পৃথিবীর মানচিত্র দেখছিলেন আর ভাবছিলেন, আগামী দিনে কোন দেশগুলি দুনিয়া কাঁপাবে। তিনি দেখলেন 4টি দেশ খুব দ্রুত বড় হচ্ছে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না। তিনি এই 4টি দেশের নামের বড় অক্ষর নিয়ে একটি নাম দিলেন, ব্রিক। তখন কিন্তু এটা কোনো অফিসিয়ালি দল ছিল না, জাস্ট একটা কাগজের হিসাব। কিন্তু এই 4টি দেশ ভাবলো, আরে বুদ্ধিটা তো মন্দ নয়। আমরা যদি আসলেই একজোট হই, তাহলে আমরা তো আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে টক্কর দিতে পারি। যেমন ভাবা তেমন কাজ। 2009 সালে তারা প্রথম অফিসিয়ালি মিটিং করলো। ঠিক পরের বছর অর্থাৎ 2010 সালে তারা আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি সাউথ আফ্রিকাকে তাদের দলে টেনে নিল। ব্যাস, ব্রিক এখন হয়ে গেল ব্রিক্স। এবার একটু সংখ্যা দিয়ে বুঝি কেন এদের হালকাভাবে নেওয়া ভুল হবে। আজকের দিনে ব্রিক্স দেশগুলি পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 50%-এরও বেশি মানুষ বাস করে। মানে পৃথিবীর প্রতি 10 জনের মধ্যে 5 জনই ব্রিক্স দেশের নাগরিক। আর পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30%-এরও বেশি এই দেশগুলির দখলে আছে। সহজ কথায়, এদের কাছে মানুষও আছে প্রচুর, জমিও আছে বিশাল, আর খনিজ সম্পদ রাশিয়া আর ব্রাজিলের কাছে যা তেল, গ্যাস আর সোনার ভান্ডার আছে, তা দিয়ে পুরো পৃথিবীকে বছরের পর বছর চালাতে পারবে। ভাই, এই দেশগুলোর হঠাৎ আমেরিকার ওপর এত রাগ কেন? আমেরিকা এদের কি ক্ষতি করেছে? এর উত্তর লুকিয়ে আছে একটা শব্দে, ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো পৃথিবীর বাণিজ্যের উপর আমেরিকা একচেটিয়া রাজত্ব করেছে। আপনি বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে ব্রাজিল ব্যবসা করবেন, আপনাকে পেমেন্ট করতে হবে ডলারে। আপনি সৌদি আরব থেকে তেল কিনবেন, আপনাকে পেমেন্ট করতে হবে ডলারে। এর সুবিধা নিয়ে আমেরিকা কি করে জানেন? যখনই কোনো দেশ আমেরিকার কথা শোনে না, আমেরিকা তার উপর স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। একটা সহজ উদাহরণ দিই, রাশিয়ার সাথে আমেরিকার ঝামেলা হলো। আমেরিকা বলল, আজ থেকে রাশিয়া আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে পারবে না, ডলার ব্যবহার করতে পারবে না। রাতারাতি রাশিয়ার কোটি কোটি ডলারের ব্যবসা আটকে গেল। এই জিনিসটা দেখে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের মতো বড় বড় দেশগুলি ভয় পেয়ে গেল। তারা ভাবলো, আজ আমেরিকার রাগ রাশিয়ার উপর হয়েছে, কাল যদি আমাদের ওপর হয়, আমাদেরও তো তাহলে রাস্তায় বসিয়ে দেবে। ব্রিক্স দেশগুলোর মূল উদ্দেশ্য একটাই, ডলারাইজেশন। ডলারের ওপর নির্ভরতা কমানো। তারা বলছে, আমরা নিজেদের মধ্যে ব্যবসা করার সময় ডলার ব্যবহার করব না। ভারত রাশিয়াকে রুপি দেবে, রাশিয়া ভারতকে রুবেল দেবে। চীন ব্রাজিলকে ইউয়ান দিবে, ব্রাজিল চীনকে তাদের মুদ্রা দেবে। চিন্তা করুন, পৃথিবীর অর্ধেক দেশ যদি ডলার ব্যবহার করা বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার অর্থনীতির কী অবস্থা হবে? ঠিক এই কারণেই আমেরিকা ব্রিক্স দেশগুলোকে এত ভয় পাচ্ছে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যা আপনাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ভারত আর চীন, এই দুই দেশের সম্পর্ক কেমন তা আমরা সকলেই জানি। লাদাখ সীমান্ত নিয়ে প্রায় দুই দেশের ঝামেলা হয়, বাণিজ্য নিয়েও চলে দুই দেশের ঠান্ডা লড়াই। তাহলে এরা একই ছাতার নিচে কিভাবে আমেরিকার সঙ্গে লড়ছে? এটা কি আদেও সম্ভব? এর একটা খুব সুন্দর উত্তর আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। ভারত খুব ভালো করেই জানে চীনের সাথে তাদের সীমান্ত সমস্যা আছে।
কিন্তু ভারত এটাও জানে বৈশ্বিক অর্থনীতিতে যদি পশ্চিমা দেশগুলির একচেটিয়া দাদাগিরি ভাঙতে হয় তবে চীনের সাহায্য ছাড়া তা অসম্ভব। আবার চীনও ভালো করেই জানে ভারতের মতো এত বড় বাজার আর এত বিশাল যুবশক্তিকে পাশে না রাখলে তারা আমেরিকাকে হারাতে পারবে না। তাই ব্রিক্সের মিটিংয়ে তারা দ্বিপাক্ষিক ঝামেলাগুলো টেবিলের বাইরেই রেখে আসে। সেখানে তারা কথা বলে কিভাবে নিজেদের দেশের উন্নয়ন হবে, কিভাবে গরিব মুক্ত রাষ্ট্র করা যাবে, কিভাবে নিজেদের ব্যাংকের মাধ্যমে একে অপরকে লোন দেওয়া হবে। হ্যাঁ, ব্রিক্সের নিজস্ব ব্যাংকও আছে, তার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আমেরিকার যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF আছে, যা থেকে লোন নিতে গেলে মানতে হয় হাজারটা কঠিন শর্ত, ব্রিক্স তাদের এই নতুন ব্যাংক বানিয়েছে যাতে সদস্য দেশগুলি খুব সহজেই কোনো রাজনৈতিক চাপ ছাড়াই দেশের রাস্তাঘাট, ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য লোন পেতে পারে। গল্প এখানেই শেষ নয়। ব্রিক্সের জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে বিশ্বের প্রভাবশালী দেশগুলোও এই লাইনে যোগ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। 2024 সালের শুরুতে ব্রিক্স আরও বড় হয়ে গেছে, যাকে বলা হয় ব্রিক্স প্লাস। এখন এই দলে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। একটু ভেবে দেখুন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মতো তেল উৎপাদনকারী দেশগুলো যখন একটা জোটে চলে আসে তখন পুরো পৃথিবীর তেলের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিক্সের হাতে। ওদিকে সৌদি আরবও এই জোটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করছে। যদি সৌদি আরব UAE পুরোপুরি ডলারে তেল বিক্রি করা বন্ধ করে দেয় এবং নিজেদের মুদ্রায় বা ব্রিক্সের মুদ্রায় তেল বিক্রি শুরু করে, তবে তা হবে আমেরিকান ডলারের কফিনের শেষ পেরেক। এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই যে বড় বড় দেশগুলি কামড়াকামড়ি করছে, আন্তর্জাতিক রাজনীতি পাল্টাচ্ছে, এতে আপনার বা আমার মতো সাধারণ মানুষের কি যায় আসে? আমাদের লাভ বা ক্ষতি কি? আমদানি রপ্তানি সহজ হবে। ধরুন ভারত অন্য কোনো ব্রিক্স দেশ থেকে জিনিসপত্র কিনছে, আগে ডলারের দাম বেড়ে গেলে জিনিসের দাম বেড়ে যেত, যেমন তেল, ইলেকট্রনিক্সের দাম হুহু করে বেড়ে যেত। কিন্তু নিজেদের মুদ্রায় ব্যবসা করলে ডলারের দাম বাড়লেও আমাদের বাজারের কোনো প্রভাব পড়বে না, ফলে জিনিসপত্রের দাম থাকবে স্থিতিশীল। নতুন চাকরির সুযোগ। ব্রিক্স দেশগুলি যখন নিজেদের মুদ্রায় ব্যবসা ও বিনিয়োগ করবে তখন আমাদের অঞ্চলে নতুন নতুন ফ্যাক্টরি ও নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে। এর ফলে লাখ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। একটা কথা আছে না, একনায়কতন্ত্রর চেয়ে গণতন্ত্র ভালো। পুরো পৃথিবী যদি একটি দেশের ইশারায় চলে তবে তা হবে বাকিদের জন্য বিপজ্জনক। ব্রিক্স আসার ফলে পৃথিবীতে একটি ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে গরিব ও উন্নয়নশীল দেশের কথাও এখন বিশ্বমঞ্চে শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, মুদ্রার উল্টোপিঠও আছে। ব্রিক্সেরও কিছু চ্যালেঞ্জ আছে। চীন যদি এই জোটের মাধ্যমে নিজের দাদাগিরি শুরু করতে চায় তবে তা ভারতের মতো দেশের জন্য চিন্তার কারণ হতে পারে। তাহলে সবশেষে বলা যায়, ব্রিক্স কোনো সাধারণ গ্রুপ নয়, এটি হলো পৃথিবীর সেই সব দেশের হুঙ্কার যারা এতদিন পর্দার আড়ালে ছিল, কিন্তু এখন তারা পৃথিবীর মঞ্চে লিড রোল বা প্রধান চরিত্রে অভিনয় করতে চায়। আমেরিকা হয়তো রাতারাতি ধ্বংস হবে না, কিন্তু আমেরিকার একস্বচ্ছ রাজত্ব যে চিরতরে শেষ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এখন আপনার কি মনে হয়, ব্রিক্স কি আসলেই আমেরিকান ডলারকে হটিয়ে কোনো নতুন মুদ্রা আনতে পারবে, নাকি নিজেদের ভেতরের দ্বন্দ্বের কারণেই এই জোটটি একসময় দুর্বল হয়ে পড়বে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আজকের এই সহজ বিশ্লেষণটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তবে এখনই ভিডিওটি লাইক করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা খুব সহজেই এই জটিল বিশ্ব রাজনীতিটা বুঝে নিতে পারে। এই চ্যানেলে আমরা এই রকমই জটিল সব আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিষয়গুলিকে তুলে ধরি একদম সহজ ভাষায়। তাই এই রকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।